আজকের আমরা বৃন্দাবনে দর্শন করব গোবিন্দ আমার কেমন করে গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনবাসীকে রক্ষা করলেন। গিরি গোবর্ধন ধারণ লীলা আজ আমরা আস্বাদন করব। আমার কর্তৃপক্ষদের ইচ্ছা যে আমরা গিরি গোবর্ধন লীলাটি শুনব। চলুন গিরি গোবর্ধন ধারণ লীলাটি শুনব। সবাই মিলে আমরা এবার বৃন্দাবনে যাই, গিয়ে মূল লীলাটা দর্শন করি। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। ও মায়েরা, তোমরা কেউ বৃন্দাবনে গেছো? কারা কারা গেছো হাত তোলো দেখি। 1 2 3 4 5 6 অনেকগুলো গেছে, নাম হাত নাম, এতগুলো গোনা যাবে না। অনেকেই গিয়েছে বৃন্দাবন। তা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ কি বলতে হয় বাবা? রাধে রাধে। সে কি হরি হরি বললে হবে না? গৌর গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরু, কিচ্ছু চলবে না। তাহলে কি বলতে হবে? রাধে রাধে। তাহলে রাধারানী কেমন ভাবে বৃন্দাবনের মালিক হয়ে বসে আছেন বুঝতে পারছেন? রাধারানী কিন্তু এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক। এখনো পর্যন্ত 2025 সালের আজকের 27শে মে, 2025 সালের 27শে মে এখনো পর্যন্ত বৃন্দাবনের জমি কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়নি, রাধা নামে হয়ে আছে। এখনো পর্যন্ত রাধারানীর নামে হয়ে আছে, অথচ বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিন্তু কৃষ্ণের নামে রেজিস্ট্রি, সব কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়ে গেছে, কিন্তু রাধারানীর নামে এখনো পর্যন্ত বৃন্দাবন, এখনো পর্যন্ত কৃষ্ণ করতে পারলেন না। কেন না? কোনোদিন পারবেনও না। বৃন্দাবনে রাধারানী প্রেম দিয়ে কৃষ্ণকে কিনে নিয়েছে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রাধারানী কৃষ্ণকে প্রেম দিয়ে কিনেছে, আর আমরা কৃষ্ণকে ভালোবেসেছি স্বার্থ দিয়ে। ওই জন্যে আমাদের নামে কখনো কৃষ্ণ আসবে না, রাধার নামেই আসবে। শাস্ত্র লিখেছে, বলছে রা শব্দোচ্চারণ দেব স্ফীত ভবতি মাধব, ধা শব্দোচ্চারণ দেব পশ্চাৎ ধাবতি ধাব। তাই রাধা নামেই কৃষ্ণ বশ। তাই সেই বৃন্দাবনে আমরা যাব। চলুন বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে, বৃন্দাবন কি গাইবো? একটা বৃন্দাবন যাওয়ার গান বাবা যদি আজ্ঞা দেন তাহলে গাই। বৃন্দাবন যাওয়ার একটা খুব প্রচলিত গান আমরা গাইতে গাইতে বাংলায় আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। হরি হরি মনরে প্রেম কুড়াবে। বৃন্দাবনে গেলে কি পাবো? প্রেম, তাই
তাই না? সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। লোকে বর্ধমানের নামে কি বিখ্যাত করেছে? মিহিদানা। বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, নবদ্বীপের দই, কলকাতার রসগোল্লা, আর বীরভূমের টক। বীরভূমের টক তোমরা কি ভেবেছো আমি ভুলে গেছি? হ্যাঁ, ভুলে আমি যাইনি, আমার স্মরণ শক্তি খুব ভালো। এইখানে যে টক খেয়ে গিয়েছি, আমাদের যে দেবতা কোথায় গেল? এই টক, আজের টক খেতে হবে, বীরভূমের টক। কোথাও না কোথাও প্রত্যেকটা জায়গার তো একটা বিশেষত্ব আছে। বীরভূমের টক, কলকাতার রসগোল্লা, নবদ্বীপের দই, হ্যাঁ ওই শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা। তেমনি বৃন্দাবনের স্পেশালিটি কি? হ্যাঁ, বৃন্দাবন, আমাদের বৃন্দাবনের স্পেশালিটি কি? প্রেম। আপনি বৃন্দাবন যাবেন আর ধুলায় গড়াগড়ি দিয়ে প্রেম পাবেন না, তাহলে বৃন্দাবনে কি কি লাভ হলো? ওই জন্যে ভক্তদের সঙ্গে তীর্থধামে যেতে হয়। আপনাদের একটা জিনিস বলে দিই বাবা, আপনারা জেনে নিন, যখন কোনো তীর্থধামে যাবেন ভক্ত সঙ্গে তীর্থে যাবেন, অভক্তদের সঙ্গে নিয়ে জীবনে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে গেলেই আপনার টাকা পয়সা তো নষ্ট হবে, সেটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তারা তো ওই তীর্থের মহিমা বুঝবে না, তারা শুধু যাবে হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, হোটেল আর বাথরুম, হোটেল। ভাই ঘুরে কি হবে ভাই, হোটেলে ঘুমাই যায়। ওই সমস্ত লোকগুলোকে নিয়ে তীর্থে কোনোদিন যাবেন না। ভক্ত সঙ্গে তীর্থে যান, যারা ভক্তির মহিমা বুঝবে, তীর্থের গুরুত্ব বুঝবে। তাই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়ে অঙ্গে ধুলা মেখে প্রেম আস্বাদন করতে হবে। সেথায় যাবি প্রেম কুড়াবি, আমার রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। আর কদম তলায় দেখবি, কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার রাধা মদন মোহন। আমার রাধা মদন মোহন, যমুনা পুলিনে দেখা মধুর বৃন্দাবনে। তাই হরি হরি যমুনা পুলিনে দেখা মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে মনরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই মিলে জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी। गोविंद वेणु मनमत्त मयूर नृत्यं प्रेक्षादितान्य परतान्य समस्त सत्।
সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, সবাই মিলে আমরা বৃন্দাবনে দেখবো আজকের গিরি গোবর্ধন ধারণ লীলা আজকে আস্বাদন করব। বৃন্দাবনে শরৎকাল, শরৎকালে আগেকার দিনে ইন্দ্র পুজো করা হতো। সেই ইন্দ্র পুজো শরৎকালের খুব গুরুত্বপূর্ণ পুজো ছিল। বর্তমান দিনে যেমন শরৎকালের সব থেকে গুরুত্বপূর্ণ পুজো কোনটা? শরৎকালের শ্রেষ্ঠ পুজো কোনটা? দুর্গা পুজো। দুর্গা পুজো শরৎকালে হয় বলে দুর্গা পুজোর আর এক নাম হচ্ছে শারদীয়া, শারদীয়া দুর্গোৎসব। তার শরৎকালে, শরৎকাল কোন কোন মাস নিয়ে হয়? শরৎকাল বলো, শরৎকাল কোন কোন মাস নিয়ে হয়? ভাদ্র আর আশ্বিন। এই ভাদ্র আশ্বিন শরৎকাল, এটা এখনকার ক্যালেন্ডার অনুসারে, এখনকার ক্যালেন্ডার অনুসারে, আগেকার ক্যালেন্ডার অনুযায়ী নয়। এখনকার দিনের তো বছর শুরু হয় বৈশাখ মাস থেকে, এখনকার বছর শুরু হতো বৈশাখ মাস থেকে। আগেকার দিনে বৈশাখ মাস থেকে বছর শুরু হতো না বাবা, আগেকার দিনে বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। আপনাদেরকে নবান হয় না? নবান হয় তো? এই নতুন ধানকে ঠাকুরের চরণে ভোগ নিবেদন করে আগেকার দিনে বছর শুরু হতো। সে এখনকার দিনে উঠে গেছে, আর কি করা যাবে, এখন বৈশাখ মাস থেকে বছর শুরু। তাই আগেকার দিনের ক্যালেন্ডার অনুসারে হেমন্তকাল থেকে বছর শুরু হতো। হেমন্তকাল মানে কিরকম? অগ্রহায়ণ আর পৌষ ছিল তখনকার দিনের হেমন্তকাল। মাঘ ফাল্গুন ছিল শীতকাল, চৈত্র বৈশাখ ছিল বসন্তকাল, জ্যৈষ্ঠ আষাঢ় ছিল গ্রীষ্মকাল, শ্রাবণ ভাদ্র ছিল বর্ষাকাল, আর আশ্বিন আর কার্তিকটা ছিল শরৎকাল। ওই জন্য কার্তিক মাসেই কার্তিক পূর্ণিমা পড়ে, রাস পড়ে। আবার মাঝে মাঝে তিথির ভেদে অগ্রহায়ণ মাসে হয় চলে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কার্তিক মাসেই পড়ে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আগেকার দিনের ক্যালেন্ডার। এগুলো জানতে হয়, এগুলো আমাদের তো আমরা জানি না খুব বেশি। 200 বছরের ইতিহাস, 200 বছরের ইতিহাস আমরা জানি, কিন্তু তার আগের ইতিহাস তো আমরা জানি না। ওই জন্য এগুলো জেনে নিতে হয়। ওই জন্য আগেকার দিনে শরৎকালে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। কেন না? বর্ষাকালে ধান পোঁতা হয়েছে, সেই ধানটা বড় হয়েছে, আর সেই ধানটা যখন বড় হয়ে কাটার সময় আসবে, সেই আশ্বিন আর কার্তিক মাসে যদি ঝড় জল দিয়ে ফসলগুলো নষ্ট করে, তাহলে চাষাবাদ ক্ষতি হবে। ওই জন্যে ইন্দ্রকে তারা পুজো করে সন্তুষ্ট রাখার চেষ্টা করত, যে হে ইন্দ্রদেব, দয়া করে ঝড় দেবেন না, বৃষ্টি দেবেন না, আমাদের ফসলগুলোকে আপনি রক্ষা করবেন। সেই সুযোগে, সেই ভাব নিয়ে আজকের আমার নন্দ রাজার পরিচালনায় আজকের বৃন্দাবনে হচ্ছে ইন্দ্র পূজার তোর্য। ইন্দ্র পুজো বড় বড় ঋষিমুনি এসছেন, শাণ্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্য, কাশ্যপ, গর্গ, বিশ্বামিত্র, বশিষ্ঠ, সবাই এসছে আজকে। সবাই এসে তারা ইন্দ্র পুজোর তোড়জোড় শুরু করেছে। সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসুন। এবার একটু জগৎ বিশ্ব কল্যাণের জন্য একটু বেদ মন্ত্র একটু উচ্চারণ করব, একটু বেদের মন্ত্র। সবাই করজোরে বসবেন। মায়েরা মন্ত্র যখন বলবো শ্লোকগুলো, তখন তো উলুধ্বনি দিয়ে জোরে জোরে। হ্যাঁ, চলো। ও शांति
একদম সবাইকে এসে থামিয়ে দিল কে জানেন? গোপাল। গোপাল এসে সবাইকে এই যজ্ঞটা সবাইকে একদম স্তব্ধ করে দিলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঋষিমণিগণ একটু দাঁড়ান। কি ব্যাপার? এই গোপাল আমাদের যজ্ঞ বন্ধ করে দিল কেন? হ্যাঁ, এই ওই বসে শান্তিল্য, মধুকুল্য, ও গর্গমুনি, ও বশিষ্ঠ, এই আমাদের গোপালের যজ্ঞটা বন্ধ করে দিল কেন? কার সবাই জানে? এই জানে একমাত্র, এই তো বুড়ো মুনি, এই তো। ও মাইডা, গোপাল এসে সবার যজ্ঞ বন্ধ করেছে। তখন বলছে সবাই যে কি ব্যাপার বন্ধ হলো কেন? ও গোপাল বন্ধ করে দিলে কেন? তখন গোপাল বলছে শুনুন, অনেক দূর থেকে কষ্ট করে আপনারা এখানে যজ্ঞ করবেন বলে এসেছেন, যজ্ঞ করুন, কিন্তু ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন, ওই শব্দটি শুনতে চাই না। হ্যাঁ, কি বলছো গোপাল পাগলের মতো? আরে আজকে যজ্ঞটা তো ইন্দ্রেরই নামে, তা যাকে উদ্দেশ্য করে যজ্ঞ করতে এসেছি তার নামটা যদি উচ্চারণ না করি তাহলে যজ্ঞ করার কোনো মানে হয়? যজ্ঞ করার তো মানে নেই। তুমি বলছো ইন্দ্র শব্দ বাদ দেবো কেন? তার জন্যই তো যজ্ঞটা। তুমি যদি আমাদেরকে এইভাবে বাধা দাও তাহলে আমরা যজ্ঞ করব না, আমরা এখান থেকে উঠে চলে যাব। যখন নন্দরাজা রেগে গেছে, যখন ঋষিমুনিরা বলছে চলে যাবেন, নন্দরাজা রেগে, এই গোপাল এদিকে, তুই একটা রাখাল ছেলে, তুই কি জানিস শাস্ত্রে? এই ঋষিমুনিগুলো এত দূর থেকে কষ্ট করে যজ্ঞ করার জন্য এসছে, এদের কাজে কেউ বাধা দিতে আছে? অপরাধ হবে, পাপ হবে। বাবা কেন করছিস? তা তুই খেলা করতে যা। কি আশ্চর্য, চিন্তা করুন। নন্দরাজা বলছে তুই যজ্ঞের কি জানিস? নন্দরাজা তো স্নেহে অন্ধ। নন্দরাজা তো জানে না যে যতই যজ্ঞ শাস্ত্র সবকিছু বিধান, তার ছেলেই যে তার সমস্ত কিছুর কারণ সেটা নন্দরাজা জানেন না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম। পরেরটা কি জানেন না? এতদিন ধরে কীর্তন শুনলেন এসব শ্লোক। সর্ব কারণ কারণম, সর্বকারণের কারণ হচ্ছে যে গোবিন্দ। তার পিতা সেটা বিশ্বাস করতে চায় না। কেন? স্নেহে অন্ধ, তাই। তখন কৃষ্ণ বলছে বাবা আমি কারোর কথা মানব না। হ্যাঁ, যদি আমার যুক্তির উত্তর দিতে পারে তাহলে আমি মেনে নেব, আমি চলে যাব। আচ্ছা কি তোর যুক্তি তুই বল। তখন কৃষ্ণ বলছে শোনো বাবা, এই বৃন্দাবন থেকে হাজার হাজার বছর ধরে ইন্দ্রের নামে যজ্ঞ হচ্ছে। আমি ছোট্টবেলা থেকে ইন্দ্রের নামে যজ্ঞ দেখে আসছি। এতদিন ধরে ইন্দ্রের নামে যজ্ঞ হচ্ছে বৃন্দাবনে। সেই ইন্দ্রকে একদিনের জন্য আমরা চোখের সামনে দেখতে পেলাম না। অহংকারী ইন্দ্র পায়ের উপর পা তুলে স্বর্গে বসে থাকবে দেবতাদের রাজা হয়ে। আর সেই অহংকারী মানুষটাকে আমরা পুজো করব? আমরা ভগবানকে পুজো করব ভয় করে না ভক্তি করে? আপনারা ভগবানকে পুজো করেন কি করে বাবা? ভয় করে না ভক্তি করে? তাহলে ভক্তি করে। তাহলে যাকে আমরা ভক্তি করব তার অহংকার দেখার জন্য আমরা বসে থাকবো? অহংকার মানুষের সঙ্গ করলে নিজেদের মধ্যে অহংকারী হবে। তাই অহংকারী ইন্দ্রের পুজো আজ থেকে বৃন্দাবনে হবে না। এই যে দেখো যজ্ঞকুণ্ডে অগ্নি দেবতা এসছে, জল জল করে অগ্নি দেবতা সামনে জ্বলছে, আমরা তাই দেখতে পাচ্ছি। তাই আমরা তার মধ্যে ঘৃতাহুতি দিচ্ছি, তার মধ্যে আমরা চন্দন কাষ্ঠ ফেলছি, তাহলে আমরা বিল্লপত্র ফেলছি, তাতে আমরা আম্রপল্লব ফেলে জগৎ উদ্ধার করার চেষ্টা করছি, যজ্ঞমুবি। তাহলে অগ্নিদেবতা উপস্থিত, তাই আমরা তাকে শ্রদ্ধা করে যজ্ঞ করছি। কিন্তু ইন্দ্র কই? তার নামে তো যজ্ঞ করার জন্য তাকে আসতে হবে, আসবে না কেন? বছরে একবার পুজোর সময় পুজোটা নিয়ে চলে যাবে, সারা বছর প্রজারা কি করলো না করলো তার কোনো খেয়াল রাখবে না। ওই অহংকারী ইন্দ্রের পুজো হবে না, আমরা করব না, একদম বন্ধ করে দেব। এই যুক্তিটা যেই দেখিয়েছে তখন ঋষিমুনি একদম চুপ হয়ে গেছে, কেননা যা বলেছে তো ঠিক কথা বাবা। ইন্দ্রের
অনেক কাল যাবৎ স্বর্গে কেউ কোনো দেবতা বা কোনো দৈত্য রাক্ষস আক্রমণ করেনি বলে ক্ষমতার বলে বলিয়ান হয়ে ইন্দ্রের একটা অহংকার হয়েছিল যে আমার থেকে শক্তিশালী রাজা বোধহয় স্বর্গে আর কেউ নেই। এই অহংকারটা ইন্দ্রের মনের মধ্যে উদয় হয়েছে। আর আপনারা তো সবাই জানেন বাবা, গোবিন্দ সবকিছু সহ্য করতে পারে, কারোর অহংকার সহ্য করতে পারে না। তা গোবিন্দ মনে মনে ভাবলেন ওই ইন্দ্রকে জব্দ করতে হবে, নইলে কথা শুনবে না। জব্দ করার জন্যই আজকের এই ব্যবস্থা, যজ্ঞ বন্ধ করে দিল। হ্যাঁ, যজ্ঞ হচ্ছে একটা পবিত্র কার্য। গরুর দুধের ঘি গব্যঘৃত দিয়ে তবেই কিন্তু যজ্ঞ হবে মায়েরা। মোষের দুধ যতই মোটা হোক না কেন তার তৈরি ঘি থেকে কিন্তু যজ্ঞ হয় না। আপনারা এটা জেনে রাখবেন। আমরা আমাদের ভারতবর্ষে গরুকে মাতৃ সম্মান দিই, এমনি এমনি নয়, এমনি এমনি নয়। ভারতবর্ষের সকল যুক্তির পিছনে একটা যুক্তি আছে, একটা যুক্তি আছে। কিরকম? কিরকম যুক্তি? আপনারা সবাই জেনে রাখুন, এগুলো আপনাদের জানানো হয় না, এগুলো আপনাদের জানার দরকার। আমাদের ভারতবর্ষে হিন্দু সনাতন শাস্ত্রে গরুকে আমরা মা বলি, তাই অন্য ধর্মের লোকেরা আমাদেরকে বিদ্রোহ করে, খেয়ে দে কাজ নেই, গরুকে মা বলছে। আরে মাকে আমরা তো এমনি বলছি না, তার তো কারণ আছে। মায়ের বুকের দুগ্ধ যখন ছেড়ে যায় তখন সন্তানদের এবং মানুষদের কেবলমাত্র গরুর দুধই একমাত্র সুষম আহার রূপে নির্বাচিত হয়। কেননা গরুর দুধের মধ্যেই এমন একটা দুধ 6টা খাদ্য গুণ পরিপূর্ণ বর্তমান আছে। প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, হ্যাঁ, ফাইবার রয়েছে, মিনারেলস রয়েছে, ভিটামিন রয়েছে, সব আছে, সব কিছু আছে গরুর দুধে। মোষের দুধ কিন্তু যতই মোটা হোক হবে না, তার মধ্যে নেই। ওই জন্য গরুর দুধ মানুষের পেয়, মানুষের পানীয়, মানুষ পান করতে পারে। ওই জন্যে গরুর দুধ থেকে তৈরি যে ঘি, সেইটা দিয়ে যখন যজ্ঞে আগুন তৈরি করা হয়, আর তার মধ্যে চন্দনের কাষ্ঠ যখন যোগ হয়, ওই চন্দনের কাষ্ঠ, বিল্লপত্র, আম্রপল্লব সব জ্বলে গিয়ে যে ধোঁয়াটা কুণ্ডলীকৃত হয়ে বাইরে বেরিয়ে যায়, ওই ধোঁয়াটা হয় বলেই বাতাস শুদ্ধ হয়ে যায়। এই যজ্ঞের কারণে বাতাসটা এখন শুদ্ধ নয় বাবা, ওই জন্য তো করোনা বেরিয়েছে। বাতাস যদি শুদ্ধ হতো করোনা হতো? বাতাস শুদ্ধ নেই তো। আমরা চারিদিকে লোহা পুড়িয়ে, এই পুড়িয়ে, তাই পুড়িয়ে কলকারখানা তৈরি করতে পারছি, বাতাস শুদ্ধ করতে পারছি। এয়ার কোয়ালিটি সো পুয়ার আমাদের এখনকার দিনে। তাই বাতাস শুদ্ধ করার আগেকার দিনের এগুলো পদ্ধতি ছিল, সব সায়েন্টিফিক ফর্মুলা। আগেকার দিনে ধুনো দিত না, ধুনো ঘরে ঘরে এখনো দেয়, এখনো গ্রাম বাংলার মানুষরা দেয় ধুনো। এই ধুনোর ধোঁয়া বাতাসের পক্ষে ভালো, অন্য কোনো ধোঁয়া কিন্তু নয়, ধুনোর ধোঁয়া। এগুলো সমস্ত কিছু আমাদের ভারতবর্ষে শাস্ত্রসম্মত। তাই বাবা, এত বড় খরচা করে যখন যজ্ঞটা হচ্ছে, এই জগৎ উদ্ধার করার জন্য আমরা সব করছি, তাহলে যে অহংকারী ইন্দ্র পায়ের উপর পা তুলে বসে আছে, তাকে কেন আমরা মানব, তার পুজো করব না? তখন সবাই বলছে, বেশ, তোমার যুক্তি মেনে নিলাম গোপাল, কিন্তু যজ্ঞ করব বলে যখন এসেছি, কারণ না কারণ তো যজ্ঞটা করতে হবে। তাই ইন্দ্র যদি আমরা বাদও দিই, তাহলে ইন্দ্রের পরিবর্তে আমরা কার যজ্ঞ করব সেটা বলব। তখন গোবিন্দ বলছে, শুনুন, জগতে 2 প্রকারের লোক আছে। একজন কথা বেশি বলে, কাজ কম করে, আর একজন কাজ বেশি করে, কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী মায়েরা? যে কম কথা বলবে আর কাজটা বেশি করবে। অনেকে দেখবেন সারাদিন বক 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 করেই যাচ্ছে, কাজের কোনো নাম না। আর অনেকে কাজ সারাদিন করে যাচ্ছে, মুখে কোনো কথা নেই। তা বাবা, ইন্দ্র কথা বেশি, কিন্তু কাজ যে বেশি করে, সে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। সে কথা বলতে পারে না, চলতে পারে না, সে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে। সে কে? আমাদের গিরি গোবর্ধন। কত হাজার হাজার বছর ধরে বৃন্দাবনকে রক্ষা করছে, সেই পাহাড়কে আমরা একটা দিনের জন্য পুজো কি দিতে পারি না? এই পাহাড়ের ফলমূল খেয়েই আমরা ক্ষুধা নিবৃত্তি করি, পাহাড়ের ডোবার জল পান করে তৃষ্ণা মিটাই,
আর আমাদের গরুগুলো যখন কোথাও কোনো খাদ্য পায় না, পাহাড়ে গিয়েই কন্দমূল খেয়ে তাদের খিদা মিটায়। তাহলে একটা পাহাড় হয়ে আমাদের গরুগুলোকে রক্ষা করছে, আমাকে রক্ষা করছে, বৃন্দাবনবাসীকে রক্ষা করছে। আমরা পাহাড়কে একদিনের জন্য পুজো করতে পারি না? আজ থেকে গোবর্ধনের পূজা হবে। বৃন্দাবনে ইন্দ্র পূজা বন্ধ, গোবর্ধনের পূজা শুরু। হরি বল মায়েরা, আস্তে আস্তে কথা বলবেন না, এসব কথাগুলো শুনে নিন। আর কয়েক ঘন্টা মাত্র আছে, যতক্ষণ আছি শুনে নাও কথাগুলো। গোবিন্দ যখন এরকম করে কথাটা বললেন, তখন গোবর্ধন মনে মনে বলছে, হে গোবিন্দ, একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, একটা পাহাড়ের প্রতি তোমার তেমন দয়া। ওই জন্যই তো লোকে তোমায় বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি একটা পাহাড়, আমি চলতে জানি না, বলতে জানি না, কিন্তু আমার নামে তুমি কত ভালো ভালো কথা ভক্তদের সামনে তুলে ধরলে। এই গ্রীষ্মকালে যখন আমার গুহা গরম হয়ে যায়, গরম ছাড়া তোমার চরণে সেবা দিতে পারি না। আবার শীতের সময় যখন গুহাগুলো ঠান্ডা হয়ে যায়, শীত ছাড়া তোমায় কিছু দিতে পারি না। আজ পাহাড়ে হয়ে জন্ম নিয়েছি, তাই আমার এত কষ্ট। যদি তুমি কখনো আমায় মানুষ করে জন্ম দাও, তাহলে তোমায় আমি মনের মতো সেবা করব। হে গোবিন্দ, আমাকে একবার মানুষ করে তুমি জন্ম দিতে পারো। গোবিন্দ বলছে, আমি যদি তোকে মানুষ করে জন্ম দিই, আমাকে তুই কেমন করে সেবা করবি? তখন গোবর্ধন বলছে, হৃদি বৃন্দাবনে বাস, 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 হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, এসব গানার হবে বাবা, এসব গানার হবে না। বলছি হৃদি বৃন্দাবনে বাস, যদি করো কমলাপতি। কমলাপতি মানে এখানে কৃষ্ণকেই বলা হচ্ছে, যে তুমি তো ভক্তি প্রিয়, আমার রাধারানীকে, আমার ভক্তিকেই রাধারানী বানিয়ে তোমার চরণের সেবায় আমি লাগিয়ে দেব, তোমার চরণের সেবায় আমি লাগাবো। তখন ভগবান বলছে, তুই আমায় কেমন করে তাহলে সেবা করবি? বলে, কেমন করে সেবা করব? আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি, মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হল সদাস ভেবে, সতত কর বসতি। ধর ধর জনার দন, আমার পাপ ভার গোবর্ধন, ধর ধর জনার দন, পাপ ভার গোবর্ধন,
কংস চরে ধ্বংস কর সম্প্রতি। আস্তে আস্তে আস্তে। ভারতবর্ষ আধ্যাত্মিকতায় আর সঙ্গীতে চিরকাল শ্রেষ্ঠ ছিল, এখনো আছে, চিরকাল থাকবে। তুমি মানলে কি না মানলে তাতে ভারতবর্ষের থরি যায় আসে, ভারতবর্ষের কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষ বুড়ো আঙুল দেখিয়ে দেবে যে তোর আমায় মানলি কি মানলি না আমার দেখার দরকার নেই। আমি ভারতবর্ষ, আমি যেটা দিয়ে গেছি সারা বিশ্ববাসীতে, সেটা কোনো দেশ দিতে পারেনি। আপনি গর্ব করুন আপনি ভারতবর্ষের অন্তর্গত। এইরকম সাহিত্য নইলে তৈরি করা সম্ভব। মনরূপ যমুনা কুলে আশাবংশী বটমূলে সদয় হইয় সদাস ভেবে সতত করো বসত। ধরো ধরো জনার্দন পাপ ভার গোবর্ধন, কামাদি ছয় বংশ চলে ধ্বংস করো সম্প্রতি। হৃদি বৃন্দাবনিবাস, হৃদি বৃন্দাবনিবাস। এইসব গান দিয়ে দিন শুরু করতে হয়, তবেই দিন ভালো যায়। সকালবেলায় উঠেই তুমি ওই 100% লাভ 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 এইসব গান শুনলে দিন ভালো যাবে? জীবনটা বরবাদ হয়ে যাবে, একেবারে বরবাদ। আর এই সমস্ত গান শুনলে মানুষ হয়ে একটু শান্তি পাওয়া যাবে। ধরো ধরো জনার্দন আমার গোবর্ধন, ধরো ধরো জনার্দন পাপভার গোবর্ধন। কাম আদি ছয় কংস চরে ধ্বংস করো সম্প্রতি। হৃদি বৃন্দাবনিবাস, হৃদি বৃন্দাবনিবাস। হৃদয় গৌর হরি বল হরি বল। যদি কর কামনা পতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনিবাস, হৃদি বৃন্দাবনিবাস, হৃদি বৃন্দাবনিবাস, হৃদি বৃন্দাবনিবাস। তখন নন্দরাজা বলছে, একটা পাহাড় কি তুই পুজো করতে বলছিস গোপাল? আজ পর্যন্ত শাস্ত্রে কখনো পাহাড়ে পুজো হয়েছে? বলে আজ পর্যন্ত হয়নি বলে কি আর কোনোদিন হবে না? কি গো মায়েরা, এখন দেখবেন অনেকে এরকম কথাগুলো বলে, এতদিন কখনো হয়নি এখন কেন হবে? আরে দিন তো পরিবর্তন হবে, পরিবর্তন তো সংসারের নিয়ম। তুমি যদি সেই কথা বলে বসে থাকো তাহলে সম্মান জানাবে কি করে? তাই পাহাড়কেও পুজো করতে হবে। আর বাবা, পাহাড় 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 বলে এই গিরি গোবর্ধনকে অপমান করো না। এই গিরি গোবর্ধন সাধারণ পাহাড়ে নয়, আর এই গিরি গোবর্ধনের জন্ম সাধারণ পৃথিবীর কোনো পাহাড়ের বুকে হয় না। এই গিরি গোবর্ধনের জন্ম কোথায়? এই গিরি গোবর্ধনের জন্ম হলো গোলক বৈকুণ্ঠ ধাম। গোলক বৈকুণ্ঠ ধামে জন্মগ্রহণ করে কালের গতিতে এসেছে বৃন্দাবন ধাম। তাহলে বৃন্দাবনে কি করে গোবর্ধন এলো? জন্ম কি করে হলো? গোবর্ধন সৃষ্টি কি করে হলো? এইবার সেই তত্ত্বটা, সেই ইতিহাসটা এবার আমাদের জানতে হবে। মায়েরা, গোবর্ধনের ইতিহাস এবার শোনো। এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এত চারিদিকে গল্প কেন? না বৃষ্টি হচ্ছে না কিছুই হচ্ছে। এত কথা বললে আমরা আমাদের সময় মতো গান করব, পয়সা নেবো, চলে যাব। যে কথাগুলো বলছি কান থেকে বেরিয়ে গেলে আপনাদেরই ক্ষতি। ওই জন্য বলছি কথাটা কম বলুন। 365 দিন ঘরে থেকে অনেক কথা বলেন, 3 ঘন্টা অন্তত কীর্তনের কথাগুলো শুনুন। গোবর্ধনের জন্ম কোনো সাধারণ পাহাড়ের মধ্যে হয়নি। গোবর্ধনের জন্ম হয়েছিল গোলক বৈকুণ্ঠ ধামে। কেমন করে হলো? এইবার তার ইতিহাসটা আমরা জানব। গোলক বৈকুণ্ঠ ধামে একদিন রাধারানী গোবিন্দের চরণ ধরে গোবিন্দের চরণে প্রেম নিবেদন করছেন। আর রাধারানীর প্রেমের নয়ন বাড়ি
রাধারানীর নয়নে বেয়ে রাধারানীর বুকের মধ্যে বিন্দু 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 জমা হচ্ছে। কেমন করে আজকে রাধারানী সমর্পণ করছেন গোবিন্দ চরণে দেখুন। বধূ হে আপনাদের জেলার গান, আপনাদের মাটির গান এবার গাইব। এই বীরভূমের মাটিতে যে পদ সৃষ্টি হয়েছে সেই পদ স্বয়ং চৈতন্য মহাপ্রভু বুকের মধ্যে ভালোবেসে আগলে ধরে রেখেছিলেন। আপনাদের গর্ব হওয়া উচিত যে সেই বীরভূমের মাটিতে আপনাদের জন্ম, যে মাটিতে নানুরে চণ্ডীদাস ঠাকুরের জন্ম। সেই চণ্ডীদাস ঠাকুর তার কলম থেকে এই গান রচনা করেছে। বধূ হে আমারে পরাণ বধূ, বধূ সবাই হাত জোড় করুন। শ্রদ্ধার গান শ্রদ্ধা দিয়ে শুনুন। সবাই হাত জোড় করে বসবেন। আর মায়েরা মনে মনে ভাবুন, মনে মনে ভাবুন যে আপনি হলেন রাধারানী। মনে মনে ভাবুন যে আপনি রাধারানী। যদি আপনি রাধারানী হতেন আর আপনার সামনে যদি কৃষ্ণ এসে দাঁড়াতো, তখন আপনি কেমন করে তাকে ভালোবাসতেন। সেই ভাব নিয়ে একটু শুনুন, তাহলে ভাবটা খানিকটা বুঝতে পারবেন। বধূ হে আমারে পরাণ বধূ হে, বধূ কিয়া বলিব আমি, হে বধূ কিয়া বলিব আমি, বধূ কিয়া বলিব আমি, হে বধূ কিয়া বলিব আমি। বধূ তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো। আমি তোমায় বলে কত আমি বুঝাইব, তুমি তো আমার সকলই জানো। আমি বলে আমার জনমে জনমে জীবনে মরণে আমার প্রাণনাথ হলো তুমি। জীবনে মরণে জনমে জনমে তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি।
আমার দুকুলে বকুলে আপনা বলিব কাল। বধূকে আমার আপন বলতে কেউ নাই, আমার আপন বলতে ওগো বধূ তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে কেউ নাই। তোমার দুটি চরণ ছাড়া বলো আপনা বলিব কাল। বড় শীতল জানি স্মরণ বড় শীতল স্মরণ ও দুটি কমল পা আমায় চরণ ছাড়া করোনা আমায় চরণ ছাড়া তোমার চরণ ছাড়া গতি নাই আমার চরণ ছাড়া। এখন আখির নিমেষে যদি নাই তবে পরাণে মরি। চণ্ডীদাস আমার পরশরত আমি গলায় গাঁথিয়া পড়ি। বধূকে আমি বেড়াইব দারে দারে বেড়াইব কৃষ্ণ কলঙ্কের হার গলাইব বেড়াইব ব্রজে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পড়ে দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পড়ে আমায় যে যা বলে বলুক লোকে যে যা বলে বলুক লোকে কৃষ্ণ কলঙ্কিনী হয়ে কৃষ্ণ কলঙ্কিনী হয়ে মুখে হরি 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 বলে বেড়াই দানে দানে বেড়াই ব্রজের দারে দারে বেড়াই ব্রজের দারে দারে। এই হলো প্রেমের গান। যে কজন লোক মন দিয়ে শুনেছেন সেই কজন লোকের চোখে জল এসছে। আমি তো লক্ষ্য করি যারা মন দিয়ে শুনেছে তাদের চোখে জল এসছে, আর যারা পপকর্ন খাওয়ার জন্য ছটফট করছে তা মন চড়াং পড়াং করছে। হাতে নাতে ফল বাবা, হাতে নাতে ফল। কীর্তন হাতে নাতে ফল।
মন দিয়ে যে শুনবে চোখ থেকে জল আসবে, আর মন দিয়ে না শুনলে মন ছটফট করবে। হ্যাঁ গো, বলো তো তেঁতুল, ও মায়েরা বলো তেঁতুল, এই মেয়েরা বল তেঁতুল, বলতে থাক তেঁতুল, বলতে থাক, 5 মিনিট বলতে থাক। তেঁতুল 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 তেঁতুল। কি জিভে জল আসবে না? বলো আসবে কিনা? তেঁতুল 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 বলতে বলতে জিভে জল আসবে কেন? এই বলতে 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 তেঁতুলের টক স্বাদটা তোমার মনের মধ্যে উদয় হবে, আর যেই মনের মধ্যে উদয় হবে জিভ থেকে জল আসবে। তাহলে সামান্য একটা তেঁতুল কথায় যদি জিভ থেকে জল আসতে পারে, কৃষ্ণ 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 বলতে বলতে চোখের কোণ থেকে জল আসবে না? বলে তো দেখো, বলো মন দিয়ে। বলতে বলতে যেদিন চোখের কোণ থেকে জল আসবে কৃষ্ণ নামে, সেই দিন জানবেন কৃষ্ণ আপনাকে ভালোবাসার জন্য 2 বাহু তুলে তোমার কাছে ছুটে আসে। বলো না তো আসবে কি করে? সারাক্ষণ তো অন্য কথা বলছো। এইসব ছেলে মেয়েগুলো এখনকার দিনে যারা ইয়াং ছেলে পুলে, এখনকার দিনে যারা যুবক যুবতীরা, যারা ইয়াং জেনারেশন, আমিও যদি খুব একটা বুড়ো হইনি, আমি খুব একটা বুড়ো হয়েছি, আমার খুব একটা বুড়ো লাগছে আমার। তোমাদের আজ থেকে প্রায় আমি 5 ওদিকে 3, প্রায় 8-9 বছর আগে এসেছিলাম। তা 8-9 বছর আগে যেমন এসেছিলাম ঠিক তেমনই আছি না? নাকি তার থেকে পরিবর্তন হয়েছে? একটু পরিবর্তন হয়েছে। তখন আরো বেশি রোগা ছিলাম, এখন একটু হয়েছে। হ্যাঁ, ওই দুধ ছানা ঘি আর আপনাদের বীরভূমের টক, হ্যাঁ এইসব খেয়ে একটু চেহারা টেরা হয়েছে। নইলে আগে তো একদম কাঠি ছিলাম, একদম কাঠি, আপনারা সবাই জানেন। এতদিন আগে আমি এসেছিলাম। তা তোমাদেরকে ওই জন্যই বলছি, আমি খুব একটা বুড়ো হইনি এখনো পর্যন্ত। এখনকার দিনে ছেলে পুলেগুলো এদের যা প্রেম করার যা ছিরি, সেটা আমি দেখি, আমার তো হাড়ে হাড়ে জানা আছে। আসলে এদের দোষ নেই, এরা আসল প্রেম সম্বন্ধে কখনো জানার চেষ্টাই করে। এদেরকে প্রেমের মানে আর প্রেমের গান বোঝানো হয়েছে 100% লাভ। এই এদেরকে বোঝানো হয়েছে, এটা কি বলবো? এরা তো কীর্তন পদাবলী শোনেইনি কখনো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, প্রেমের গান শুনে একবার দেখো কি মানে বলা আছে প্রেম। প্রেমটা ফুর্তির জন্য নয়, প্রেমটা একটা পবিত্র জিনিস। যেমন আগুন হলো পবিত্র জিনিস, আগুন তুমি তাকে মন্ত্রোচ্চারণ করে তাকে আহ্বান জানালে সে যেমন উদিত হবে, 10টা মানুষের 1000টা মানুষের প্রসাদ তৈরি হবে, লোকের অন্ধকারের ঘরে আলো প্রদান করবে। আগুন যেমন একটা পবিত্র, প্রেম একটা পবিত্র জিনিস। এবার তুমি যদি আগুনটা নিয়ে মনে করো না না ওসব রান্না বান্না দূর করে দাও, আমি লোকের ঘরে গিয়ে আগুন জ্বালাবো, লোকের কুঁড়ে ঘরে গিয়ে তুমি আগুন দিলে, তাহলে আগুনটাকে, পবিত্র জিনিসকে তুমি অপবিত্র করে তুললে। প্রেম এত সোজা নয়, দুদিনের ফুর্তি উবে যাবে যদি সঠিক প্রেম করতে পারো। আর জেনে রাখবে, যদি কেউ সঠিক প্রেম করে তার ওই দুদিনের চানাচুর প্রেম ভালো লাগবে না, কোনো দিন ভালো লাগবে না। আমার যতটুকু বয়স হয়েছে, আমি এতটুকু বয়সে অন্তত এগুলো তো বুঝতে পেরেছি সামান্য। প্রকৃত প্রেম কীর্তন করার দৌলতে, কীর্তন করার আশীর্বাদে খানিকটা হলেও বুঝতে পেরেছি। আপনারা বুঝুন, হবে, আর চেষ্টা করুন, নিশ্চয়ই পাবেন। রাধারানীর এই প্রেমের চোখের জল বিন্দু বিন্দু জমা হয়ে রাধারানীর বুকের মাঝখানে পাথর রূপ জন্মগ্রহণ করল। সেই পাথরই হলো রাধারানীর বক্ষ মাঝের গোবর্ধন। ওইখানে জন্মগ্রহণ করলো গোবর্ধন। গোবর্ধন বলে উঠল, হে প্রভু, আজ বৃন্দাবনে যদি তোমাদের এই প্রেম আমি দর্শন করতে না পারি, তাহলে জন্ম নিয়ে তো বৃথা হয়ে গেল, বৃথা হয়ে গেল। আমি কি তোমাদের বৃন্দাবনের প্রেম দেখতে পাবো না? কৃষ্ণ বলছে, তুই দেখবি না তো কে দেখবে? রাধারানীর বক্ষ মাঝে যার জন্ম, সে যদি আমাদের প্রেমের সাক্ষী হয়ে না থাকে তো থাকবেটাকে? তাই তোকে আমি আশীর্বাদ করলাম,
বস্তায় ধরে নিয়ে চলে যাবে। চুপ থাকে। তো সেই বুকের প্রেমটা গোবর্ধন হয়ে তুই জন্মগ্রহণ করবি। ত্রেতা যুগের শেষ লগ্নে তোর জন্মগ্রহণ হবে দ্রোণ পর্বতের ঘরে, আর কালের গতিতে তুই যাবি বৃন্দাবন ধামে, আমাদের লীলা দর্শন করবি। আর বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে মাথা উঁচু করে রাধা গোবিন্দের প্রেমের সাক্ষী হয়ে বৃন্দাবনে দাঁড়িয়ে থাকবে। আশীর্বাদ দিলাম গোবর্ধন। জন্মগ্রহণ করলো গোবর্ধন দ্রোণ পর্বতের ঘরে। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে দেরাদুন। দেরাদুন নাম শুনেছেন? বা ও মায়েরা, দেরাদুন নাম শুনেছ? বলো তো দেরাদুনের কি বিখ্যাত? হ্যাঁ, দেরাদুন রাইস। বাড়িতে রোজ পোলাও হয় না, ওই জন্য ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, হ্যাঁ, ওই ফ্রাইড রাইস হয় বলে এখন বাসমতি চালের নামটা জানা আছে সবার মোটামুটি। তো এই দেরাদুনটা হচ্ছে আগেকার নাম ছিল দেরাদ্রোণ। দ্রোণ মানে দ্রোণাচল পর্বত। কোথায়? বাড়ি কোথায়? দেরাদুনটা কোথায়? ভারতবর্ষে দেরাদুন কোথায় বাবা? উত্তরাখণ্ড, হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ড। ওই উত্তরাখণ্ড হচ্ছে দেরাদুন। দেখবেন দেরাদুনে নেমেই আপনাকে হরিদ্বার যেতে হয়, ঋষিকেশ যেতে হয়, হ্যাঁ, লক্ষ্মণ ঝোলা, এরকম সব জায়গায় দেরাদুনে নেমেই যেতে হয়। সিমলা, তারপরে কি বলে মানালি, মানালি, সব ওই দেরাদুন থেকে যেতে হয়। ওইখানে জন্মগ্রহণ হলো এই গোবর্ধনের। যেই গোবর্ধন জন্মগ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে বিষ্ণু ভগবান পুলস্ত ঋষিকে দর্শন দিলেন। সপ্ত ঋষির এক ঋষি পুলস্ত, তাকে দর্শন দিলেন। পুলস্ত বলুন, আজ্ঞা দিন। কি আজ্ঞা? পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? তীর্থ ভ্রমণ করতে হবে। যাও, তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। বলে বেশ, বেরিয়ে যাচ্ছি। দাঁড়াও, একা যাচ্ছ কি? আমি আগেই বলেছি না বাবা, ভক্ত সঙ্গে যখন যাবেন তীর্থে যাবেন। তীর্থে কাদের সঙ্গে যাবেন? ভক্ত সঙ্গে যাবেন। তাই পুলস্ত তোমাকেও ভক্ত সঙ্গে যেতে হবে। বলে কোন ভক্ত? বলে তার নাম হচ্ছে গোবর্ধন। হ্যাঁ, গোবর্ধন ওই দ্রোণের ঘরে জন্ম নিয়েছে? সপনা, শুধু একটা পাহাড়, পাহাড়কে নিয়ে কি করে যাবো? বলে হ্যাঁ, আমার কথা তোমায় যেতেই হবে, পাহাড়কে নিয়েই যেতে হবে। ঠিক আছে, ভগবান বিষ্ণু আজ্ঞা দিয়েছে তো অমান্য করার কিছু জায়গায়। হ্যাঁ, চলো পুলস্ত ঋষির বাড়িতে। পুলস্ত এসছে গোবর্ধনের বাড়িতে। এই গোবর্ধন, এই গোবর্ধন, এইটা হচ্ছে গোবর্ধন। আহা, এইটা গোবর্ধন। ও মায়েরা, মুখটা দেখে নাও একবার, নাকটা দেখা যায় টিলার মতো দেখতে পাই, ঠিক পাহাড়ের চূড়ার মতো নাক হয়ে আছে। এই গোবর্ধন, আমার সঙ্গে তীর্থ ভ্রমণ করতে যাবি বাবা? গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো। গিরি গোবর্ধন কহে শুনো মনে বাণী, গিরি গোবর্ধন কহে শুনো মোর বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপন, লোক মুখে শুনি আমি সাধক আপন, আমায় কোলে করে নিয়ে চলো, আমায় কোলে করে নিয়ে চলো, ওগো তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে। ও পুলস্ত ঋষি, আরে আমি তো পাহা, আমি কি যেতে পারি? আপনি যদি কোলে করে আমায় নিয়ে যান, তাহলে কোলে করে গেলে আমি ঠিক যেতে পারবো। বলে পাহাড়কে কোলে, কি শখ দেখেছো? শখেরও বলি হারিয়ে যায়। তাহলে কোলে করে যাবে তুই চিদর? হ্যাঁ, তুই একটা পাহাড়, তোকে নিয়ে কোলে করে তীর্থে যাওয়া যায়? তখন গিরি গোবর্ধন একটা খোঁচা দিয়ে কথা বললো, মানে আঁতে ঘা দিয়ে কথা বললো আর কি। আমরা বলি না বাংলায় কথা, আঁতে ঘা দিচ্ছ কেন বাবা? মানে একটা এমন কথা বললো যে মাথা গরম হয়ে যায়। কি বললো? গিরি গোবর্ধন বলছে, আহা হা, একটা পাহাড়কে আপনি কোলে তুলতে পারবেন না, তো কিসের সাধনা করেছেন একদিন? কি বসে বসে সাধনা করেছেন? একটা পাহাড়কে তুলতে পারবে না? যেই সাধনার দোহাই দিয়েছি, রে বাবা, পুলস্ত তো মাথায় একবার আগুন হয়ে গেছে। কি, তুই একটা পাহাড় হয়ে আমি কত বড় সাধু সেটা তোকে প্রমাণ দিতে হবে? তবে রে, তোর মতো 10টা পাহাড়কে আমি মাথায় করে তুলে দিতে পারি, জানিস? 20টা পাহাড় বাবারে, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। হরি বল, হরি বল। পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত
চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। এই তো বৃন্দাবন। বৃন্দাবনে এসে দাঁড়ালো পুলস্ত্য ঋষি। যেই বৃন্দাবনে এসে দাঁড়ালো মায়েরা, সঙ্গে সঙ্গে পুলস্ত্য ঋষি জানতে পারলেন যে এইখানে হবে আগামী দাপর যুগের রাধা গোবিন্দের প্রেম লীলা। যেই জানতে পেরেছে যে প্রেম লীলা এখানেই হবে, তখন পুলস্ত্য ঋষি মনে মনে ভাবছে, বাবা তাহলে এখানেই যখন প্রেম লীলা হবে আমি একটু ধ্যান করবো না? আমি ধ্যান করবো না? যেখানে রাধাকৃষ্ণ লীলা সেখানে তো বসে ধ্যান করবো না? ধ্যান করব। এই ধ্যান করতে বসে গেল পুলস্ত্য ঋষি। এইটাই হয়েছে তার কাল, এইটাই তার কাল। কেন? পুলস্ত্য ঋষির কোলে যখন গিরি গোবর্ধন উঠেছিল, তখন বলা কওয়া করে উঠেছিল যে ঋষিবর, যতক্ষণ কোলে থাকবো ততক্ষণ ঠিক থাকবো, যেই আপনি আমায় মাটিতে বসিয়ে দেবেন আর আমি উঠবো না, আর আপনি আমাকে টেনে তুলতেও পারবেন না। এটা বলে কই উঠেছে। এবার আনন্দের ঘোরে, মানে ধ্যান করার আনন্দে পুলস্ত্য ঋষি বসে গেছে, ওই কথাটা মাথা থেকে বেরিয়ে গেছে, মাটিতে বসিয়ে দিয়েছে। আর যেই মাটিতে বসিয়ে দিয়েছে মায়েরা, অমনি গিরি গোবর্ধন মাটিতে বসেই শিকড় চালতে শুরু করেছে তলা। পুলস্ত্য ঋষি ধ্যান হয়ে গেল। ধ্যান হয়ে গিয়ে বলছি, বাবা ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দিয়ে আসি। এ না গোবর্ধন, বাবা গোবর্ধন, বাবা চল বাড়ি যাবি, চল, অনেক তীর্থ ভ্রমণ করেছো, এবার বাড়ি যাবে, চল। মুচকি মুচকি হাসি দেখো, তো আর টেনে তুলতে হবে। ও আচ্ছা, টেনে তুলতে হবে। ওঠে এসো বাবা। এই আরে জমের মতো বসে আছিস, টানছে, সে গিরি গোবর্ধন আরো চেপে বসে যায়। হ্যাঁ, মূল বলে মূল শিকড় ধরে নিয়েছে। মানে আজকে গোবর্ধন এমন ভাবে বসে গেছে যে আর উঠবে না। তখন বলছে, এই যে তুই এত ভারী তো ছিলিস না, এত ভারী তো তুই ছিলিস না, তুই এত ভারী হলে কি করে, তুই টেনে তুলতে পারছি না? তখন গোবর্ধন বলছে, শুনুন ঋষিবর, আপনি যতই চেষ্টা করুন আর আপনি আমায় টেনে তুলতে পারবেন না। কেননা আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। তাই আপনার কাঁধে চেপে চেপে আমি পুণ্য অর্জন করে নিলাম এই 4 ধাম চারিদিকে গিয়ে, আর আপনি আমায় তুলতে পারবেন না। আপনি দয়া করে বাড়ি ফিরে যান, আমার জন্ম উদ্দেশ্য ছিল এইখানেই আসা। তখন পুলস্ত্য ঋষি রেগে গেলেন যে তুই আমার শক্তিকে ব্যবহার করে নিজের কাজটা গুছিয়ে নিলি, মানে তুই আমাকে ব্যবহার করেছিস। এত বড় স্পর্ধা! আমি পুলস্ত্য ঋষি, তাকে ব্যবহার করবে একটা পাহাড়? আমি তোকে অভিশাপ দেব। শোন গোবর্ধন, পুলস্ত্য কহে গিরি করহ শ্রবণ, মোর শনি কপটতা করিলে এখন, আমি পুলস্ত্য ঋষি অভিশাপ দিই তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোর। প্রত্যেকটা দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবে গোবর্ধন। এটা অভিশাপ দিলেন পুলস্ত্য ঋষি। আর সেই অভিশাপ মাথায় নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছে বা দাঁড়িয়ে রয়েছে বৃন্দাবন মাঝে গোবর্ধন, এখনো পর্যন্ত। তাই বাবা, গোবর্ধনের পুজো করতে হবে। হ্যাঁ, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, এই মোর অভিমত, কহে কৃষ্ণদাস,
কহে কৃষ্ণ দাসে বাড়াইয়ে উল্লাসে শিবাস বচন রীত, কহে কত শত লোকবাসী করিছে রন্ধন, ও মায়েরা উৎসব শুরু হয়ে গেল, বিরাট বড় পুজো শুরু হয়ে গেল গোবর্ধনের নাম। কত লোক এসে রান্না বান্না করছে। হ্যাঁ, যতই বড় বড় পুজো হোক না কেন বাবা, একটা পুজো না করলে কোনো পুজোই সাব্যস্ত হবে না। কোন পুজো বলো দেখি? একটা পুজো করতেই হবে, নইলে সাব্যস্ত হবে না। কোন পুজো? হ্যাঁ বাবা, হ্যাঁ নারায়ণ। নারায়ণের ডাকার আগে নিজের শক্তি আগে থাকো। হ্যাঁ, সবার আগে পেট পুজো করতে হবে। শক্তি নাই তো ডাকবো কি করে? হ্যাঁ, আমি সাধারণ কথায় বললাম যে বৃন্দাবনে উৎসব শুরু হয়ে গেছে, কত মানুষ এসে রান্না শুরু করেছে, নানান ধরনের রান্না। তবে বীরভূমের টক কিন্তু হয়নি, বৃন্দাবনে তো হয় না, ওখানে নানান ধরনের রান্না। কত শত লোকবাসী করিছে রন্ধন, কত শত লোকবাসী করিছে রন্ধন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি। এত দই জোগাড় হয়েছে, দই আর দই বলে মনে হচ্ছে না, দইয়ের সরোবর হয়ে দুধ এত জোগাড় হয়েছে, হাঁড়ির মধ্যে জায়গা হচ্ছে না, দুধের দিঘি। আর সব ডাল এত রান্না হয়েছে যে ডালটা কড়ার মধ্যে জায়গা হচ্ছে না, কুয়ো। আরো সব আরো সব বাঁধাকপির ঘ্যাঁট, এত রান্না হয়েছে, কড়াতে জায়গা নেই, পুকুর হয়ে গেছে। আর ভাত এত রান্না হয়েছে, ভাত বলে মনে হচ্ছে না, ভাতের পাহাড় বলে মনে হচ্ছে। হ্যাঁ, কি বলা হয়েছে? বলে কত শত লোকাসী করেছে রন্ধন, বলে ব্যঞ্জনেরও কত স্তূপ অন্ন। বাবা এটা আবার কি খবর বলুন তো? কূট মানে কি বাবারা বলুন, মায়েরা না জানতে পারে, বাবারা বলুন কূট মানে কি? হ্যাঁ, কূট মানে কি? ঠিক বলেছে, কূট মানে চূড়া, ঠিক বলেছে। দেখবে ত্রিকূট মানে তিনটে চূড়া, ত্রিকূট। দেখবেন পাহাড়ের নাম আছে ত্রিকূট, তারপরে চিত্রকূট নাম আছে না। ওই কূট মানে হচ্ছে চূড়া, মানে ভাত এত রান্না হয়েছে যে ভাতের পাহাড় বলে মনে হচ্ছে, সেই পাহাড়ের চূড়াটাকে অন্নকূট বলছে। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, আরে নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি, হৃদয় গৌর হরি। এবার ব্রাহ্মণরা এসে ধরেছে গোপালকে। গোপাল ইন্দ্রের নামে না হয় শাস্ত্রে মন্ত্র লেখা ছিল, কিন্তু গিরি গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নাই, তাহলে আমরা কি বলে পুজো করব? তখন কৃষ্ণ বিধান দিয়ে দিলেন যে যা মন্ত্র বলবেন সব মন্ত্রের শেষে একটা লাইন জুড়ে দেবেন, গিরি গোবর্ধনায় নমঃ, ব্যাস বললেই হয়ে যাবে। যা বলবেন গিরি গোবর্ধনায় নমঃ। ও তাই বললে হয়ে যাবে? হ্যাঁ, নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি। আজ গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি। মায়েরা পুজো শুরু হয়ে গেল, সবাই মিলে হাত জোরে করে বসো, সবাই মিলে, সবাই করে জোরে বসো, এটা পুজো শুরু করি। গিরি গোবর্ধনের পুজো হচ্ছে, সবাই মিলে আমার সঙ্গে বলবেন ও। যা কেউ বলছে না খিদে পেয়েছে, না বললে পুজোটা হবে কি করে? বলবেন তো? জোরে বলুন আমার সঙ্গে, সবাই জোরে জোরে বলবেন। বলুন ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।
আগে শুদ্ধ গঙ্গা জলকে মাথায় অর্পণ করতে হবে। বলুন সদ্যপাতক। কি পুজো করবো এদের নাম? শুনে শুনে বলতে হবে। বলুন সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। হলো অপবিত্র পবিত্র বা সদ্ভাবস্থান গত পিবা যহ স্মরে পুণ্ডরিকাক্ষ সবজ্জন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বলো এষ ধূপ গিরি গোবর্ধনায় নমঃ। এষ দীপ গিরি গোবর্ধনায় নমঃ। এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ। এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ। বলো এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। ঊর্ধ্বনে নিতাই গৌর হরি বল। ওম পবিত্র পবিত্র সর্বাবস্থান গতোপি বা যস্মরে পুণ্ডরিকাক্ষং সবজ্জন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এষো ধূপ গিরি গোবর্ধনায় নমঃ। এষো দীপ গিরি গোবর্ধনায় নমঃ। এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ। এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ। এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। যেই বলেছে এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মায়া সৃষ্টি করে দিলেন বৃন্দাবন। যোগ মায়াকে ডেকে নিয়ে এলেন কৃষ্ণ। মা মা জননী জননী সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকারি ভদ্রকালী কপালিনী দুর্गा শিব ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা। নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। আমার চেতনা চৈতন্য করে গাইব নাকি? মানে মায়ের একটু মন্ত্র উচ্চারণ করলাম বলে এটা মায়ের গান মনে এলো। যদি বলেন তাহলে গাই। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর
পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। আমি জ্ঞান চক্ষু, আমি জ্ঞান চক্ষু মেলে দেখি, আমি জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী ভাবের খেলা এ হচ্ছে শ্যামা সঙ্গীত। আস্তে, এই হচ্ছে শ্যামা সঙ্গীত, এই হচ্ছে কালী পুজোর গান। কালী পুজো মানে 15খানা বড় বড় ডিজে বক্স নিয়ে এসে আর লোকের কান মাথা ঝালাপালা করে লোককে জানান দেওয়া যে কালী পুজো হচ্ছে, দেখে নাও আমাদের গ্রামে। এটা কালী পুজো বলে না, ছ্যাবলামও বলে। আমি তো প্রথমেই বলেছি বাবা, আমি পরিষ্কার কথা বলবো, কার ভালো লাগবে না লাগবে আমার কিচ্ছু যায় আসে না। এখনকার দিনের কালী পুজোর মানেই হয়েছে 15টা ডিজে বক্স লাগাতে হবে, আর লোকের গ্রামের কারোর অসুবিধা হোক বা না হোক আমাদেরকে জানান দিতে হবে যে হ্যাঁ আমরা কালী পুজো করছি। ঘুপ 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 সারাদিন বেজেই যাচ্ছে, এত বেজেছে মা কালী পর্যন্ত পালিয়ে গিয়ে হসপিটালে গিয়ে বলছে আমার বাইপাস সার্জারি করবে, মরবো, হার্টের রোগ হয়ে গেছে মা কালী। মানে এত অসভ্যতা আমি চারিদিকে শুরু হয়েছে, কি বলবো বাবা। গণতন্ত্রের যুগ, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব, সবাই আমরা রাজা, কেউ কারোর কথা শুনি না। ওইটা কালী পুজো বলে না গো, আমি বলে দিলাম, পরিষ্কার বলে দিচ্ছি, কালী পুজোটা বলে না, ওটা কালী পুজোর নামে ফাজলামি বলে। কালী পুজো যদি করতে হয় বেলুর মঠের পুজোটা দেখবে, বেলুর মঠের পুজো দেখো প্রত্যেক বছর, বেলুর মঠের পুজোটা দেখবে। মহারাজরা কত নিষ্ঠা নিয়ে, কত শাস্ত্র ধরে এক একটা গ্রন্থ পাঠ করতে করতে কত সুন্দরভাবে কালী পুজো করে, দেখলে বুকটা জুড়িয়ে যায় আর মনে হয় যেন মা যেন এইখানে নেমে এসেছে, আর তোমাদের জ্বালায় মা অতিষ্ঠ হয়ে পালাচ্ছে। এই বীরভূম জেলা হচ্ছে শাক্তপীঠের অন্যতম একটা জেলা। এই বীরভূম জেলায় 5খানা সতীপীঠ, এই বীরভূম কত পবিত্র মাটি, স্বয়ং বশিষ্ঠ দেবের সাধন ভূমি এই বীরভূম জেলা তারাপীঠ। তারাপীঠটা শুধুমাত্র বামাখ্যাপার জায়গা নয় বাবা, বামাখ্যাপার জন্য খুব প্রসিদ্ধ হয়েছে, তা তো মেনে নিতেই হবে, কিন্তু পুরাকালে এই তারাপীঠ হচ্ছে বশিষ্ঠ দেবের সাধন ক্ষেত্র। তা আমরা যদি সেটা না মানি, শুধু কালী পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে, তোমার খুব মদ খাওয়ার ইচ্ছে হয়েছে বলে খুব কালী পুজো মাতাল হয়ে ঘুরে বেড়ালে, ওইটা তো আর কালী পুজো হলো না। তুমি মার নামে মদ্যপান করে মাতাল হয়ে বেড়ালে, এটা কালী পুজো হলো না, এটা মাতৃভক্তি হলো না, নিজের কামনা বাসনা পূর্ণ হলো। মায়ের যদি পুজো করতে চাও শাস্ত্র ধরে রীতি নীতি মেনে কালী পুজো করো। ওই জন্য আমি বলছি এত কালী পুজো চারিদিকে হয়তো, কিন্তু একটাও গ্রামে মঙ্গল হয় না। এই একটাই কারণে আমরা শাস্ত্র ধরে পুজো করি না। এই গানগুলো হচ্ছে মাতৃভক্তির চরম পর্যায়ের গান। এই গানকে বিখ্যাত যিনি করেছেন তিনি পান্নালাল ভট্টাচার্য, যিনি শ্যামা সঙ্গীত গায়কের সর্বশ্রেষ্ঠ আসন ভূষণ করে বসে আছে পান্নালাল বাবু। আমি জন্মে তাকে চোখে দেখিনি বাবা, আমার দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু যারা যারা তাকে দেখেছেন তারা বলেছেন যে উনি গায়ক নন, উনি সাধক। উনি স্টুডিওতে গান রেকর্ডিং করতে আসতেন সাধক হয়ে, গায়ক হয়ে আসতেন না। ওই জন্যেই গানগুলো অমর হয়ে আছে। সারা বাঙালি পৃথিবী যতদিন বেঁচে থাকবে বাঙালিরা পান্নালাল বাবুর গান বাজাতে বাধ্য, আর তোমরা গান শুনতে বাধ্য। এটাই হচ্ছে অমরত্ব। অমৃত পান করে অমরত্ব পান করা লাভ করা যায় না, এই সাধনা করে পান করা যায়।
লাভ করা যায়। ওই ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর চরণে। আহা কি কথা দেখো, উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর চরণে। ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। এই যে আস্তে আস্তে বড় লোক কাকে বলে জানো? বলো তো, ধনী কাকে বলে বলো? হ্যাঁ, টাকা বেশি, এটা তো সাধারণ কথা। টাকা পয়সা জমি জমা, হ্যাঁ, 5 তলা বাড়ি, একটা BMW গাড়ি, হাতে একটা আইফোন থাকবে, হ্যাঁ, গায়ে 10 লাখ টাকার গয়না থাকবে, তবেই না তাকে ধনী বলবো? ওটা ধনী নয়, ওইগুলো হচ্ছে সব থেকে বড় গরিব। ওই বেটাগুলোই হচ্ছে সব থেকে বড় গরিব। হাতে একটা আইফোন থাকা মানে তুমি বড় লোক নও। হাতে একটা 1 লাখ টাকার ঘড়ি পড়েছে মানে বড় লোক নও। 2 কোটি টাকার গাড়ি আছে বলে তুমি বড় লোক নও। বড় লোক কাকে বলবেন? একমাত্র বড় লোক যদি বাঙালির মধ্যে থাকতে হয় সে চৈতন্য মহাপ্রভু। কিছুই নেই কিন্তু এত কিছু আছে যে বাংলা ভরিয়ে দিয়ে চলে গেছে। বিবেকানন্দ কিচ্ছু নেই কিন্তু এত কিছু আছে, আজকের আমেরিকার মতো শহরে তার নামে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, দ্য বিবেকানন্দ ওয়ে। এইটাই ধনী। পরমার্থের ধনে যারা ধনী হতে পারে না তারা সব থেকে বড় গরিব লোক জগতে। পরমার্থের ধনে যারা ধনী হতে পারে তারাই হলো সব থেকে বড় ধনী। মোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, ওই ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ওই চরণে, উতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর চরণে। আমি মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বরি পূজনী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য মনি আমার চেতনা চৈতন্য হরি বল হরি বল, চৈতন্য মনি আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করেছেন আমার গোবিন্দ। সঙ্গে সঙ্গে যোগমায়াকে গোবিন্দ স্মরণ করলেন। গোবিন্দের ডাকে যোগমায়া সমগ্র বৃন্দাবনে মায়া দিয়ে বশীভূত করে দিলেন। সেই মায়ায় বশীভূত হয়ে আজ গোবিন্দ লীলা তৈরি করলেন। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, উলুধ্বনি আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায় আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে, এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, দেখো ধারণ করিল রে, দেখো
কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার শোনে রে, আর এক কৃষ্ণ গিরিশিরে করে আরোহণে, দেখো করে আরোহণে রে, দেখো করে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। একটা কৃষ্ণ নন্দ রাজার পাশে বালক হয়ে দাঁড়িয়ে গেল, আর একটা কৃষ্ণ সূক্ষ্ম রূপ ধারণ করে ওই গিরি গোবর্ধনের মাথায় গিয়ে উঠল। আর সেই মাথার উপর থেকে গম্ভীর গম্ভীর গলা করে আজকের কৃষ্ণ বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। আচ্ছা, একটা পাহাড়ের ভেতর থেকে যদি গম্ভীর গম্ভীর গলা আসে, ভয় লাগবে না? পাহাড়ের ভেতর থেকে গম্ভীর গলা বেরোচ্ছে, আমি হলাম গিরি গোবর্ধন। বৃন্দাবনে এতদিন রয়েছে, কোনোদিন কেউ এত বড় সেবা আমায় দেয়নি। যে নৈবেদ্য দেবতাদের ভাগ্যে হয় না, সেই নৈবেদ্য তোমরা আমায় দিয়েছ। রুটির স্তূপ, অন্নকূপ, ব্যঞ্জনের কূপ, এত সেবা যা করেছি সেবা, তোমাদের আরো সেবা শতগুণ বাড়িয়ে দেব। তোমাদের আশীর্বাদ করি, ভালো থাকো, সুখে থাকো। আমি আশীর্বাদ করলাম, কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। আচ্ছা, এগুলো, এই কথাগুলো কে বললো? এই কথাগুলো কে বললো? আমি জানি, বলবো না, ওই শ্রোতারা বলবে। তুমি বলবে না? আমি জানি, কিন্তু বলবো না। বলবে না? বাবারা বলুন, কে বললো এই কথাগুলো? একজন বলেছে এই কথাগুলো, কৃষ্ণই বলল। কৃষ্ণই সাধারণ একটা সূক্ষ্ম রূপ ধারণ করে পাহাড়ের আড়াল থেকে এই কথাগুলো বলেছে। আর বৃন্দাবনবাসীটা মনে মনে ভাবছে গোবর্ধন কথা বলছে। এবার সবার আনন্দ তো হচ্ছেই বাবা, আর সব থেকে বেশি আনন্দ হচ্ছে কাদের জানেন? গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, গোবর্ধন পূজায় শ্রীদাম সুদাম সবে মিলি নাচিতে লাগিল, ওগো নাচিতে উলুধনে শ্রীরাম সুদাম বলছে আমাদের সব থেকে বেশি আনন্দ। সবাই আনন্দে পেতে উঠল। কিন্তু মায়েরা, আমি প্রথমেই বলেছি, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। একজনের তো একেবারে মাথা গরমই হয়ে গেল। কার? যার পুজো বন্ধ হয়েছে তার। কার পুজো বন্ধ হয়েছে বাবা? ইন্দ্র দেবরাজ। পায়ের উপর বেশ পা তুলে সোমরস পান করছে, হ্যাঁ, ফলমূল বেশ খাচ্ছে, বলে ভক্তরা আমাকে প্রসাদ দিয়েছে, সেবা করছে, পুজো করছে, শক্তিশালী হব। আর ঠিক সেই সময় সেইখানে এসে হাজির হয়েছে কি আমার এটা কে গো? হ্যাঁ, নারদের খবর মায়েরা খুব রাখে। হ্যাঁ, মায়েরা কিছু মনে করো না, রসিকতা করেই বলছে আর কি, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, লাগানো ছড়ানোই আমার ওস্তাদ। হ্যাঁ, ঝগড়া বাঁধিয়ে তবে ছাড়। নারদ এসে দেবরাজের কাছে বলছে, এই যে দেবরাজ, পায়ের ওপর পা তুলে সমরস পান করে বেশ তো সুখেই আছে,
ইন্দ্র বলছে সুখে থাকবো না, আজকে আমার পুজো। বলে তোমার পুজো? কে বলেছে তোমার পুজো? তোমার পুজো বন্ধ হয়ে গেছে, পুজোর 12টা বেজে গেছে। তার মানে? বলে বৃন্দাবন থেকে তোমার নামে কোনো পুজো আসবে না। আসবে না? কে পুজো বন্ধ করেছে? আমার কে পুজো বন্ধ করেছে? বলে জানো না কে করেছে? ওই যে নন্দের বেটা কিন্তু ছড়া গোপাল। গোপাল বন্ধ করেছে? ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, 14 পুরুষ আমার পুজো করেছে, হ্যাঁ? আর ও আমার পুজো বন্ধ করে দেবে? এত বড় স্পর্ধা! বহিরাগত ভক্তবৃন্দের জন্য বলা, বহিরাগত ভক্তবৃন্দ যারা, তাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। বহিরাগত ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের এই লেখা পরেই সে যখন শেষ হবে, আপনারা অবশ্যই করে প্রসাদ গ্রহণ করে আপনারা যে যার গৃহে যাবেন। জয় নিতা। ইন্দ্র তার সপ্তকীদের গাইতে শুরু করলো। কাল ঝড়। আচ্ছা ও মায়েরা, আমি যার মুখের দিকে তাকিয়ে যেমন করে বলবো, মানে যে নামটা বলবো তার মুখের দিকটা আপনারা ভালো করে দেখবেন, ঠিক তাকে সেই রকম দেখতে, ঠিক সেরকম দেখতে। দেখুন, এই দেখুন কাল ঝড়। দেখেছেন মাথার অবস্থা কি দেখেছেন? এটা কাল ঝড়, এই কাল ঝড়। হ্যাঁ, আর এটা হচ্ছে কাল বৃষ্টি, এটা হচ্ছে কাল মেঘ, আর এই হচ্ছে কাল বজ্র, যেখানে পড়বে ঘাস পর্যন্ত জন্ম নেবে না। এই তোরা আমার কাছে আয়, নন্দের বেটা কেটে ছোড়া আমার পুজো বন্ধ করেছে। এত বড় সাহস! তোরাই বল, আমার অনুরোধ, তোরা যা বলবো তাই করবি? করবি তো? বৃন্দাবনে সবাই মিলে চলে যা, আর বৃন্দাবনে ঝড় বৃষ্টি বজ্র এমন করে দিবি যাতে পৃথিবীর মানচিত্র থেকে বৃন্দাবন নামক গ্রামটা একেবারে চলে যাবে। মুহূর্তের মধ্যে ইন্দ্রের আজ্ঞায় বৃন্দাবনের আকাশ কালো মেঘে ছেয়ে গেল। যত গোপ গণ গিরির পূজন, 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 শুনি আসে দেবরাজ। নানা মেঘ আনে করিয়া মানে ছুটিলা সে ব্রজ মাঝ, নানা মেঘ আনে করিয়া মানে ছুটিলা সে ব্রজ মাঝ। আজ বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। এই কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল। বৃন্দাবনে ওই হরি 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 বলে বৃন্দাবনে ছুটে চলিল, মুহূর্তের মধ্যে কাল ঝড়, কাল বৃষ্টি, কাল বজ্র, আকাশ ছেয়ে ফেলল কাল মেঘে। প্রকৃতির তাণ্ডব শুরু হলো বৃন্দাবন মাঝে, প্রকৃতির তাণ্ডব।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রতিটি সময়ের জন্য প্রতিটি রাগ রাগিনী আছে। আস্তে 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 কথা না, আস্তে কীর্তন শিখতে গেলে রাগ সঙ্গীতের শিক্ষা যদি আপনার না থাকে তাহলে কখনোই আপনি পরিপূর্ণ কীর্তনিয়া হতে পারবেন না। এটা আমি রাগ রাগিনী শিখেছি বলে বলছি না, এটা যারা পদকর্তারা, যারা মহাজন বৈষ্ণব পদকর্তাগণ তারা ঠিক করে গেছে। ওই জন্য প্রত্যেকটা পদাবলীর মাথায় একটা করে রাগের নাম আর একটা করে তালের নাম লেখা থাকে। ওই জন্য রাগ রাগিনী শিখতে হয়। ভারতবর্ষের রাগ সঙ্গীত পৃথিবীর শ্রেষ্ঠ গান। সময় ধরে ধরে তার রাগ আছে। সকালের রাগ আলাদা, বিকেলের রাগ আলাদা, সন্ধ্যার রাগ আলাদা, রাত্রের রাগ আলাদা, ভোরের রাগ আলাদা, দুপুরের রাগ আলাদা, এমনকি ঋতুকালের পর্যন্ত রাগ আছে। গ্রীষ্মকালের রাগ আলাদা, বসন্তকালের রাগ আলাদা, হেমন্তকালের রাগ আলাদা, রাগ হেমন্ত আছে। আর বর্ষাকাল যখন আসে তখন বর্ষার জন্য রাগ মল্লার রাগ আছে। আজকে বৃন্দাবনে কেমন করে ঝড় বৃষ্টি হচ্ছে সেটাই আজকের আমরা একটু বোঝাবো মল্লার রাগের মধ্য দিয়ে, একটু সুরের মধ্যে। মল্লার রাগের মধ্যে কেমন প্রকৃতির তাণ্ডব হচ্ছে সেটা আমরা একটু রাগ রাগিনীর মধ্যে এটা আস্বাদন করব। চলুন শুনি। বৃষ্টির গান গাইছি, তাই আমার গলাকে সেভাবে গাইতে হবে। কখনো আস্তে, কখনো জোরে, কখনো একদম গুরু গম্ভীর, তবেই তো বর্ষাকালটা বোঝানো যাবে। সেই জন্য গলার এইরকম ভয়েস মডিউলেশন বলে এটাকে, ভয়েস মডিউলেশন। বরসে বদরিয়া রে ঝিমি বরসে बरसे बदरिया रे झिमी बरसे तके धिन धिन धा धागे ना তিন धागे ना তিন धागे ना दिन धा। তিন কাল হচ্ছে धागे धिन धिन धा धागे धिन धिन धा धागे ना তিন তিন धा धागे ना धा धिन धिन धा। हे बरसे बदरिया रे झिमी बरसे बरसे बदरिया 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 झिमी। ঘন মেঘ, ঘন কেমন বদরিয়া রে নিচে बदरिया रे झिमी बदरिया रे झिमी बदरिया रे बदरिया रे झिमी बरसे হন হন হাওয়া আসছে, ঝটকা হাওয়া। বদরিয়া 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 ঝিমি ঝিমি বদরিয়া ঝিমি বদরিয়া बरसे बदरिया बदरिया बदरिया
বৃষ্টি শুরু হয়ে গেল। এবার বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ, প্রকৃতির তাণ্ডব চলল। সকল ব্রজবাসীগণ ত্রাহিমাম ত্রাহিমাম করছে। তাদেরকে উদ্ধার করার জন্য আজ গোবিন্দ আমার ব্রজবাসীর ক্লেশ দেখি আমার নন্দের নন্দন উলুধ্বনি মায়েরা এক হাতে তুলি ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন উলুধ্বনি বাম হাতের কনিষ্ঠ আঙুলে গোবিন্দ আমার গিরি গোবর্ধনকে তুলে ধরলেন। সকল ব্রজবাসীগণ তার তলায় এসে আশ্রয় নিলেন। ভক্তের শক্তি যখন পেয়ে গেলেন গোবিন্দ, তখন গোবিন্দ বলছেন, নেই ইন্দ্র, তোর কত বজ্র বিদ্যুৎ আছে দেখা, আর আমি আমার ভক্তির শক্তিটা দেখাই। তুই যদি এক চুল সরাতে পারিস আমার এই আঙুল থেকে গিরি গোবর্ধন পাহাড়কে, তাহলে তুই করে দেখা। বাবা, ইন্দ্রের ক্ষমতা আছে? গোবিন্দের আঙুল থেকে ওই গিরি গোবর্ধনকে ফেলে দেবে ক্ষমতা আছে? ক্ষমতা নেই, ক্ষমতা নেই। ইন্দ্রের না থাকতে পারে, একজনের আছে।
একজনের ক্ষমতা আছে কৃষ্ণকে নড়িয়ে দেওয়া। কে মায়েরা? কার ক্ষমতা আছে? সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। উলুধ্বনি। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। আজ গিরি গোবর্ধন হইয়া হর্ষণ, পুরিল মনের সাধা। গিরি গোবর্ধন হইয়া হর্ষণ, পুরিল মনের সাধা। অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে রইল। আজ অঙ্গ থর থর হয়ে জর জর, অঙ্গ থর অঙ্গ থর থর হয়ে জর জর, অঙ্গ থর থর হয়ে জর জর। মদন বানে আঘাতে রে, অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে। কৃষ্ণের সামনে যদি রাধা রানী চলে আসে তাহলে কি করে কৃষ্ণ দাঁড়াবে? কি হয় না, দাঁড়াবে কি করে? থরথর করে কাঁপবে। এবার থরথর করে কাঁপছে পাহাড়, তার তলায় ব্রজবাসী, ভয় লাগবে না? একবার যদি পিছলে পড়ে বাবা, একবারে চিড়ে চাপটা হয়ে মরবে সব। শ্রীরাম সুদাম তারা সব ভয় পাচ্ছে। মা যশোমতী মনে মনে ভাবছে আমার দুধের ছাওয়াল, আমার দুধের ছেলে তো দুধ খায়, মানে মাখন খায়, ননি খায়, তো ও ছেলে কতক্ষণ পাহাড় নিয়ে দাঁড়াবে? সীতা বসে বসে ঢং দেখছে। কানাই বসে দেখতে পাচ্ছিস না কানাই কষ্ট হচ্ছে, আর বসে বসে মজা দেখছিস। শ্রীদাম সুদাম দাদা বলো রাম, হেরিল কানাইয়ের অঙ্গরে। লঠিকা আনি সহযোগে সব, করিল কানাইয়ের সঙ্গরে। লঠিকা স্বর্গীয় বংশীবদন প্রামাণিকের স্মৃতির উদ্দেশ্যে ভবানীপুর গ্রামের বাসিন্দা পুত্র পার্থ প্রামাণিক ৫,০০০ টাকা হরিনাম কর্তৃপক্ষকে দান করলেন। বাহ, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। ৫,০০০ টাকা দান করেছেন ভক্তবর পার্থবাবু তার পিতার স্মৃতির উদ্দেশ্যে। তো তারা কি করছে? সুদাম সুদাম তারা লাঠি দিয়ে ঠেক না দিল, ভাই কানাই কাকে দিয়েছি আমি রাজার পাঠ। তোর করোনা হয়েছে, তোর করোনা হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, করোনাও হয়েছে। নিজে লাঠি দিয়ে ঠাকনা দিয়েছে, নিজেই কাঁপছে। ও মাইরা, এরা মনে মনে ভাবছে লাঠি দিয়ে ঠাকনা দিলে বোধহয় দাঁড়িয়ে থাকবে। এরা বুঝতে পারছে না কৃষ্ণ আঙুলের মাথায় তুলে ফেলেছে পাহাড়, সেটাই বাঁশকঞ্চির ঠাকনায় থাকে। বুঝতে পেরেছে ললিতা কেন কাঁপছে গোবিন্দ। তাই রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, রাধার সামনে ধপাস করে গিয়ে ললিতা দাঁড়িয়ে পড়েছে। যেই ললিতা দাঁড়িয়েছে, রাধারানী বলছে, এই আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার বধূর বাদন দেখিতে নারী, সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর
দেখছে, রাধারানী তুই আমাকে দেখতে দিবি না? ললিতা বলে দেখবি, দেখ গোবিন্দ কাঁপছে, বুঝতে পারছিস না? গোবিন্দের আঙুলে রয়েছে পাহাড়, তোর দিকে থকথক করে কাঁপছে তোকে দিকে তাকিয়ে। একবার যদি পাহাড়টা পড়ে যায় আর বাঁচবি? একবার চিড়ে চাপটা হয়ে মরবি। তাই সম্পূর্ণভাবে গোবিন্দের সামনে যাস না, নয়নে নয়নে রেখে শুধুমাত্র শক্তি সঞ্চারণ কর। ললিতার কাঁধে মাথা রেখে রাধারানী নয়নে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে। বধূর পানে নয়ন দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে। বধূর পানে শক্তি সঞ্চারণ করে। আজ 7 দিন 7 রাত একইভাবে কৃষ্ণ গিরি গোবর্ধন নিয়ে দাঁড়িয়ে থাকলো। 7 দিন পর যখন ইন্দ্রের সকল শক্তি শেষ হলো, তখন চরণে এসে পড়ল, হে গোবিন্দ, আমার অহংকার হয়ে গেছিল, তুমি আমায় ক্ষমা করো, আর আমার অহংকার হবে না। তখন গোবিন্দ বলে উঠলেন, শোনো ইন্দ্র, আর আমার বৃন্দাবনের কোনো ভক্তদের সঙ্গে লাগতে আসবে না। আমার এই গোবর্ধনকে স্বয়ং আমি বলে জানবে। আজ আমি ঘোষণা করলাম, বৃন্দাবনে যে সকল ভক্তগণ আমায় দর্শন করতে আসবে, আমাকে দর্শন করে তারা যত না পুণ্য পাবে, তার অনেক বেশি পুণ্য পাবে যদি এই গিরি গোবর্ধনকে একবার পরিক্রমা করতে পারে, অনেক বেশি পুণ্য পাবে। তাই আপনারা যখন বৃন্দাবনে যাবেন, জানি কষ্ট হবে, কিন্তু কিচ্ছু করার নেই। কষ্ট করলেই কেষ্ট মেলে। অন্তত সারা জীবনে অন্তত একবার আপনারা অন্তত গোবর্ধনকে একবার প্রদক্ষিণ করবেন বাবা। এই গোবর্ধনকে বলা হয় গিরিরাজ। এই গিরিরাজ পাহাড়কে একবার প্রদক্ষিণ করলে অবশ্যই গোবিন্দের করুণা ভক্তি আপনার লাভ হবে। এই হলো গিরি গোবর্ধন। সেই গিরি গোবর্ধন 7 দিন পরে ইন্দ্র যখন চলে গেল, তখন আস্তে আস্তে স্বাভাবিক রূপ ধরে আমার গোবিন্দ গিরি গোবর্ধনকে রক্ষা করলেন বৃন্দাবনের মাটিতে। এই হলো গোবর্ধন। জয় নিতাই। সেই গিরি গোবর্ধনের লীলা এতক্ষণ আমরা সাধন করলাম, কিন্তু আপনাদের কাল সকালে এখানে কুঞ্জ বিলাস হবে, কুঞ্জভঙ্গ হবে। কুঞ্জভঙ্গ নয়, কথাটা কুঞ্জভঙ্গ লিখবেন না ডায়েরির মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে কুঞ্জভঙ্গ লিখবেন না, লিখবেন কুঞ্জ বিলাস। রাধা গোবিন্দের কুঞ্জ কখনো ভাঙতে নাই, ভাঙলে হৃদয়ে বড় কষ্ট হয় ভক্তদের। তাই কুঞ্জ বিলাস, তাই কুঞ্জ বিলাস লীলাটি যেহেতু হবে, ওই জন্যে আমরা একটু রাসের ছোঁয়া দিয়ে রাধা গোবিন্দকে ঘুম পাড়িয়ে রাখবো, তাহলে পরে ওদের তুলতে সুবিধা হবে কালকে লীলা করতে। শারদ চন্দ পবন মুন্দ বিপিনে ভরল কুসুম বন্ধুরে 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 বন্ধুরে। ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর ভোরণী মত্ত মধুকর ভোরণী। হে রাত রাতি ওই ছন ভাতি, হে রাত রাতি ওই ছন ভাতি। শ্যাম মোহন মদনে মানি, শ্যাম মোহন মদনে মানি। যাহি बोलत ताहि चलत मुरली ककल लोलनी मुरली ककल। ओइ छानो भेद छोड़ी गे हो, छोड़ी गे हो बिछोड़ी गे हो बिछोड़ी गे हो बिछोड़ी गे हो बिछोड़ी गे। एक नयन काजल रे हो, एक नयन काजल रे। बाहे रंजित कंकन एक, बाहे रंजित कंकन एक कुंडल दोलनी एक कुंडल दोलनी। সকল বৃন্দাবনবাসীগণ সব রাস মণ্ডপে আজ হাজির হলেন, আর সেইখানে রাস মিলনে আজ রাধা গোবিন্দের নৃত্যের মাধ্যমে
রাসলীলা করলেন। সখীরা রাস নৃত্যে ক্লান্ত হয়ে গোবিন্দ যখন ঘুমায় রয়েছে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। চুপি চুপি কইও কথা রাই যেন জাগে না, চুপি চুপি কইও কথা রাই যেন জাগে না, ওগো রাই যেন জাগে না গো, স্বামী যেন জাগে না, রাই যেন জাগে না গো, স্বামী যেন জাগে না, ওগো ওরে চিত্রা তোদের মুখে ছোট কথা কি আইসে না, চিত্রা তোদের মুখে ছোট কথা আইসে না, চুপি চুপি কইও কথা রাই যেন জাগে না, চুপি চুপি কইও কথা। এখানে আমাদের রাসলীলা এবং শয়নে রাখলাম। ওইখানে ভক্তরা বলছে